18 মে সকাল 10টায় কাউরান বাজারের লাভিঞ্চি হোটেলের জেনারেটর থেকে সূত্রপাত হয় আগুনের। খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের 6টি ইউনিট পৌঁছায় ঘটনাস্থলে। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়, তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এখানে ডিজেল ছিল কিছু ক্যানে, সে ক্যানে আমরা আগুনটা যেতে দেই নাই এবং আগুন তেলগুলো আমরা দ্রুত বের করে ফেলেছি, যার কারণে ভয়াবহতা সৃষ্টি হয়নি। এবং কাঁচা বাজার দেখেছেন যে এখানকার লোকজনও আমাদেরকে সহযোগিতা করেছে, যার কারণে আমরা সবাই মিলে খুব অল্প সময়ের মধ্যে আগুনকে আয়ত্তে এনে নির্বাপন করতে সক্ষম হয়েছি। আগুনের এই ঘটনায় হোটেল লাভিঞ্চির ভূমিকা এবং অগ্নি নির্বাপনের সক্ষমতার প্রশ্নে প্রত্যক্ষদর্শী ও হোটেল কর্মীদের মাঝে চলে বাকবিতণ্ডা। আগুন নিয়ন্ত্রণ করার জন্য আমরা কাজ করে গেছি, কিন্তু আমাদের দুঃখ হলো যে এত বড় একটা 5 স্টার হোটেল, এই হোটেলে যে পানি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই, এটার জন্য আমরা এই প্রতিহত চাই। আমরা যে কথাটা বললেন যে 5 স্টার হোটেল, এখানে পর্যাপ্ত পানি নাই, এটা ভুল কথা বলছেন। এদিকে সকাল 11টায় রাজধানীর ধোলাইখাল এলাকার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাংকের সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিস্ফোরিত হলে সেখান থেকে শর্ট সার্কিটের কারণে এসিও বিস্ফোরিত হয়। সেখান থেকেই এই আগুনের সূত্রপাত হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। ব্যাংকের কোনো আহামরি কোনো ক্ষতি হয় নাই, কোনো বিশেষ কোনো ক্ষতি হয়নি, জাস্ট কাগজপত্র যা একটু পড়া পড়ছে। সিঁড়িগুলো খুব বড় বড় এবং নামতে পারছে খুব তাড়াতাড়ি, যার কারণে কোনো ক্ষয়ক্ষতি লোকের হয়নি। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে জানানো হয়, প্রায় 2 ঘন্টা ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নির্বাপনের জন্য ব্যাংকের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ট্রান্সফরমার কথা আমরা বলতে পারবো না, তবে ওইখানে এসি থেকে শর্ট সার্কিট হয়েছে, ওইখান থেকে অগ্নি নির্বাপন যেটা থাকার কথা সেভাবে। ব্যাংকের ভেতরে থাকা ভল্ট সুরক্ষিত আছে বলে জানায় আইন শৃঙ্খলা বাহিনী। তবে আগুনে পুড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, যার অধিকাংশই ডিজিটালাইজড করা হয়নি। অফিসাররা ভিতরে গিয়েছিলেন, ওখানে কাগজপত্র পুরো পড়েছে কিছু, কিন্তু ভল্টের কোনো এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি। ওখানে কাছে গিয়েছিল, কিছুটা ক্র্যাচের মতো দেখা গেছে, কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। ঘটনা দুটিতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতির ব্যাপারে কথা বলতে চাইলে কর্তৃপক্ষের কারো সাথেই কথা বলা সম্ভব হয়নি। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা।